বরকে বরণ করার জন্য ধান, দুবরা, ফুল, মিষ্টি, শরবত জল, ট্যাং জল ইত্যাদি নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। কখন আসবে বর? দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা তুমি প্রাচীন কাল থেকেই এই নিয়ম নীতি মেনে হয় হিন্দুদের বিবাহ। মূলত অগ্নিদেব, সূর্যদেব, ব্রহ্মদেব, বিষ্ণুদেব ও আরো অনেক দেবদেবতার মন্ত্র পাঠের মাধ্যমে মধ্য দিয়ে হয় হিন্দু বিবাহ। এটা কোনো কথা? এত এত কষ্ট করে 2-3 ঘন্টা সময় ধরে মেকআপ করে যদি বারে বারে টিস্যু দিয়ে মুছতে হয় এই মেকআপ করা চেহারা, আর কত সময় লাগবে বর আসতে? প্রায় দাঁড়িয়ে তো আছি 1 ঘন্টারও বেশি সময় ধরে। এবং আরো অনেক অনেক নিয়ম কানুন মেনে হয় এই বিবাহ। অজানা ব্যথা অধরা তারাগুলো কাঁদে বেদনায়, খেয়ালি তুমি কোথায়? আর এইসব নিয়ম কানুন মানার কারণেই হিন্দুদের ডিভোর্সের সংখ্যা কম অন্যান্য ধর্ম থেকে। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। গরম আর ঘামে মেকআপ করে লাভ হলো কি? মেকআপ একেবারে ধুয়ে মুছে শেষ। বরের সঙ্গে ভাই ব্রাদার আসবে, সম্পর্কে আমাদের ব্যয় হবে। তাদের সঙ্গে চোখে চোখ রেখে শুভ দৃষ্টি হবে, প্রেম হবে, চোখের ইশারায় মন দেওয়া নেওয়া হবে। যদি মেকআপই ধুয়ে যায় তাহলে কি তারা আমাদের পছন্দ করবে? তারা বুঝে না, তারা এত লেট করে কেন? খাবে খাবে খায় না। অপেক্ষার প্রহর শেষে বর আসলো কনের বাড়ির বিয়ের গেটের সামনে। আর যারা বরকে রিসিভ করবে তাদের কার্যক্রম শুরু করে দিল, অর্থাৎ ধান, দুবরা, ফুল, জল, মিষ্টি ও ধর্মীয় নিয়ম কানুন আরম্ভ করে দিল।